নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই দুটো ঝিঙেকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোর সমস্ত কিন্তু খোসাগুলো ছাড়াইনি, হালকা রেখে দিয়েছি। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটার মধ্যে সবার প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। ঝিঙের রেসিপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। চিংড়ি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দেওয়ার সময় আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভেজে রান্না করলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। আলুটাকে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখো আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবারে ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে যেটুকু তেল আছে চিংড়ি মাছগুলো আমার ভাজাও হয়ে যাবে। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না, খুব যদি বেশি ভাজা হয় রাবারের মতন শক্ত হয়ে যাবে আর চিংড়ির স্বাদটাও চলে যাবে। হালকা করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এবারে চিংড়ি মাছটাকেও তুলে নিলাম। এখনও দেখো 1 চামচ মতো তেল আছে। ওই তেলের মধ্যেই আমি ঝিঙেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই কিন্তু ঝিঙেটা ভাজতে হবে, লো ফ্লেম কিন্তু করা চলবে না। লো ফ্লেম করলেই কিন্তু ঝিঙেটা থেকে জল বেরিয়ে যাবে, সেই জন্য হাই ফ্লেমে ঝিঙেটাকে আমি ভেজে নিচ্ছি। আর একদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে দিলাম। এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর একদিকে ঝিঙেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। একটা পেঁয়াজ বেটে দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। সেই কুচনো পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। এই রেসিপিটাতে বেশি কিছু মশলাও কিন্তু লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব ভালো হয়। মশলার পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, বারবার বলছি। আমি যেহেতু 2টো লঙ্কা ওখানে বেটে দিয়েছিলাম, সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটু সামান্য দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য কটা চিনির দানা দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো, কিন্তু আমি চিনিটা দিয়েছি স্বাদের যাতে ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও বেশ ভালো লাগে। খুব ভালো করে মশলাকে কষিয়ে নিলাম। দেখো মশলার গা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে আর আলু। ঝিঙে আর আলুটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু কষাতে হবে হাই ফ্লেমে। এখনই কিন্তু লো ফ্লেম করা চলবে না। লো ফ্লেম করলেই কিন্তু ঝিঙেটা থেকে জল বেরোতে শুরু করে দেবে আর কষানো কিন্তু ভালো হবে না। ঝিঙে আর আলু কষাতে কষাতেই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবার সমস্তটা একসাথে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নিও।
দেখো মশলাটা খুব ভালো করে 4 থেকে 5 মিনিট আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, ঝিঙে আর আলু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝিঙে তো নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়েই যায়, তা আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট এটাকে আমি হতে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি, ঢাকনাটা এবার খুলে দেব। বন্ধুরা, রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর গরম ভাতের সাথে এই ঝিঙে চিংড়ির চচ্চড়িটা তো দুর্দান্ত খেতে লাগে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর 2-1টা আলুকে খুন্তিতে করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবারে আমি নামাবার সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, আর দেখতে তো অসাধারণ হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর 2-1টা আলুকে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে দিয়েছি, তাহলে আরও খেতে ভালো লাগবে। এই রেসিপিটা একদম গা লাগা হবে আর খেতেও বেশ ভালো লাগবে ভাতের সাথে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ঝিঙে চিংড়ি চচ্চড়ির রেসিপিটা? অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।